গণ আন্দোলনের মধ্য দিয়ে এই ইয়াসমিন হত্যার বিচার হয়েছিল এবং সেই ফাঁসির রায় কার্যকর করা হয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, আজ সেই 24শে আগস্ট, যে 24শে আগস্ট তার পরবর্তী সময় থেকে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। আমরা নারী নির্যাতন প্রতিরোধ দিবসের কথা বলছি। ইয়াসমিন হত্যার আজকে 30 বছর। আমরা যদি 30 বছরে এই মানুষের আন্দোলনের মধ্য দিয়ে যে ইয়াসমিন হত্যার বিচার হয়েছিল, তার পরবর্তী 30 বছরে বাংলাদেশের চিত্র কি? তার পরবর্তী 30 বছরে এরকম অসংখ্য ইয়াসমিন, এরকম অসংখ্য নারী প্রতিদিন করে নির্যাতনের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে। এখানে আমরা যদি দেখি, আমাদের দেশের সকল ক্ষেত্রের সকল বয়সের নারীরা, একদম 2 বছরের শিশু থেকে 60 বছরের বৃদ্ধা পর্যন্ত, রাস্তায়, পরিবহনে, গণপরিবহনে, স্কুল, কলেজ, মার্কেটে, সকল জায়গায় নানা রকম করে প্রতিনিয়ত নিপীড়নের শিকার হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, এই বিগত 6 মাসে, এই সময়কালে বিগত 6 মাসে 441 জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই 30 বছর পরে আমরা দেখেছি বিগত সময়গুলোতেও একই চিত্র, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসেও সেই চিত্রের কোনো হেরফের হয়নি, বরং অনেক জায়গাতে সেই চিত্র আরো ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা দেখেছিলাম এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থান, এই যে আগস্ট মাসে আমরা 1 বছর পার করলাম, 5ই আগস্ট বর্ষপূর্তি পালন করা হয়েছে। এই 1 বছরের দিকে যদি আমরা তাকাই, এই গণ অভ্যুত্থানে নারীর ভূমিকাকে কেউ অস্বীকার করতে পারবে না। এই গণ অভ্যুত্থানে ছাত্রীরা, নারীরা যেরকম করে রাস্তায় নেমে এসেছিল, সেটা না আসলে এই গণ অভ্যুত্থান কতখানি সম্ভব হতো সেটা আমরা বলতে পারি না। ওই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের বেলা হাজারে হাজারে শিক্ষার্থীরা নেমেছিল, যখন এই রাস্তায় মায়েরা তার সন্তানদেরকে নিয়ে নেমেছিল, এবং আমরা দেখেছি এই অভ্যুত্থানে 11 জন নারী শহীদ হয়েছিল, অথচ তার পরবর্তীতে কি চিত্র? তার পরবর্তীতে সেই নারীদেরকে প্রাপ্য অধিকার, তার নিরাপত্তা বা তার যে জীবনের যে স্বাভাবিক জীবন, সেটা দেওয়ার পরিবর্তে আমরা ভিন্ন খাতে প্রবাহিত হতে দেখছি। আমরা দেখছি কি রকম করে নারীদের বিরুদ্ধে নারী বিদ্বেষমূলক চিন্তা, মনোভাব, উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। কিরকম করে নারীর পোশাক নিয়ে কথা বলা হচ্ছে, পোশাকের কারণে হেনস্থা করা হচ্ছে। আমরা দেখছি নারীর যে স্বাভাবিক চলাফেরা, তার নারীদের ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হচ্ছে। এই সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে নারীদেরকে নিয়ে গালাগালি করা হয়েছে, কিন্তু আমরা দেখছি না এর বিরুদ্ধের কোনো বক্তব্য, আমরা দেখছি না এগুলো বন্ধ করার কোনো উদ্যোগ। আপনারা দেখবেন সাইবার বুলিং, সাইবার ইন্টারনেটে যে এখানে নিপীড়ন গুলো হচ্ছে, নারীদেরকে নানা রকম পোস্টে অশ্লীল বক্তব্য ছড়া হচ্ছে, সেটা নিয়ে কোনো কথা আমরা দেখি নাই। অথচ আমরা দেখেছি এখানে এদেরকে নানা রকম করে প্রশ্রয় দেওয়ার চিত্র। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরা আন্দোলনের অগ্রমুখে ছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের একজন ছাত্রীকে এখানে তাকে নানা রকম করে উত্ত্যক্ত করার কারণে, তার পোশাক নিয়ে উত্ত্যক্ত করার কারণে, যে উত্ত্যক্তকারীকে থানায় সোপর্দ করার পরে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে বের করে নিয়ে আসার ঘটনা ঘটেছে। প্রশাসনের এই যে চিত্র আমরা দেখেছি, আমরা দেখছি কি এই সময়কালে আমাদের দেশে নারীদের অবস্থা দেখবেন, আমরা দেখলাম সকল ক্ষেত্রে নারীদেরকে ঘরে বন্দি করার আয়োজন, এবং সেই আয়োজন আবারও প্রমাণ হলো যে নারীরা এখানে তার যে কর্মের জায়গা, তার এখানে নিজেকে প্রকাশ করার যে জায়গা, বা আমাদের দেশের রাজনীতিতে নারীর যে ভূমিকা, সেই ভূমিকা অনেক বেশি হচ্ছে দয়া দাক্ষিণ্যের ভূমিকা। জাতীয় সংসদে 50টা আসন তাদের জন্য সংরক্ষিত করে রাখা হয়েছে। এই সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন হয় না, এই সংরক্ষিত আসনে দলের মনোনয়ন দিয়ে, এই যে দাক্ষিণ্য দিয়ে তাদেরকে এখানে তাদেরকে দায়িত্ব আনা হয়, এমপি বানানো হয়। সেটা কখনোই রাজনৈতিকভাবে তার ক্যারিয়ার তৈরি করার প্রশ্ন থেকে আসে না। সংগ্রামী বন্ধুগণ, এইবার অন্তত গণ অভ্যুত্থানের পরে যে ঐকমত্য কমিশন, যে কমিশনের সুযোগ ছিল নারীদের এই জায়গাটাকে প্রতিষ্ঠিত করার, নারীর নির্বাচনকে, তার সরাসরি নির্বাচনের জায়গাকে এখানে প্রতিষ্ঠিত করার, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেক্ষেত্রেও দেখলাম এখানেও কোনো বক্তব্য, এখানে প্রস্তাব এসেছিল যে 100 আসনে উন্নীত করতে হবে, সরাসরি নির্বাচন দিতে হবে, কিন্তু যা ছিল তাই হয়ে আছে। এই ঐকমত্য কমিশনে গিয়েও নারীর সেই অবস্থানের কোনো পরিবর্তন আমরা দেখলাম না। আমরা বলতে চাই যে আইনগতভাবেই আমাদের দেশে নারীরা বৈষম্যের শিকার।
এখানে তার সম্পত্তির উত্তরাধিকার সহ সন্তানের অভিভাবকত্ব সহ কোথাও তার সমান অধিকার নাই। সমান অধিকারের যে আয়োজন, সেই আয়োজনটুকু রাষ্ট্র করেন না। নানা রকম সাম্প্রদায়িক চাপ সেগুলোকে সামনে আনার চেষ্টা করেন। কিন্তু আমরা বলতে চাই, আমরা নারীর যে ভূমিকা আমাদের পরিবারে, অর্থনীতিতে, গৃহস্থালিতে, সমাজে, সেই ভূমিকাকে অস্বীকার করার ক্ষমতা কি আপনাদের আছে? সেই ক্ষমতা নাই। তাই আমরা এই ইয়াসমিন হত্যা দিবসে দাঁড়িয়ে সারা দেশে ঘরে বাইরে সকল ক্ষেত্রে নারীর ওপর যে নির্যাতন নিপীড়ন চলছে তা বন্ধ করার আহ্বান জানাই। আমরা দাবি জানাই যে অবিলম্বে যেখানে এই নির্যাতনের ঘটনাগুলো ঘটছে সেখানে দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবি জানাই। এবং আমরা দাবি জানাই এই সময়ে যে সকল নারীরা কাজ করছেন, কর্মজীবী নারীরা, তাদের সমকাজে সমমজুরি, উত্তরাধিকারে তার সমান অধিকারের দাবিগুলো আমরা জানাই। সেই দাবি নিয়ে আমাদের এই আজকের সমাবেশ চলছে।